মোস্তফা সরোয়ার ফারুকীও হতে পারে তেমন সরল কোন মানুষ, তবে আমরা তাদেরকে সময় দিতে চাই। আমরা দেখতে চাই বাংলাদেশে 3 মাস নয়, আমরা আরো সময় দিতে চাই এই বাংলাদেশ সংস্কারে তাদের ভূমিকা কি। যদি ভালোভাবে তারা বাংলাদেশ সংস্কারে ভূমিকা রাখতে না পারে, 15 বছর যারা চেয়ার ধরে রাখলো তাদেরকে যদি দাদার বাড়ি পাঠাইতে পারে, তাইলে বিনা ভোটে আমরা যাদেরকে বসাইছি ওদের পাঠাইতে আমাদের 15 দিনও লাগবে। কথা কেন লাগবে? 15টা বছর ধরে যে চেয়ারটা ধরে আছে, তাদের পুলিশ, তাদের র্যাব, তাদের ডিবি, তাদের বিজিবি, তাদের এনএসআই, তাদের বিএসএফ, তাদের বিদেশি সংস্থা, তাদের সব কিছু। আর আমার দেশের ছোট ছোট বাচ্চা শিশুরা যাদের হাতে অস্ত্র নাই, যাদের হাতে বোমা নাই, যাদের হাতে গুলি নাই, যাদের হাতে ছুরি নাই, যাদের হাতে দা নাই, যাদের হাতে কাস্তে নাই, খালি হাতে রাজপথে নামলো এক দফা এক দাবি, স্বৈরাচার কবে যাবি। এই আন্দোলনে আমার দিদি চলে গেল দাদার দেশে। যদি 15টা বছর ধরে এত কিছু সব রেডি করার পরেও বাংলাদেশে থাকার সাহস না পায়, তাই আজকের যারা উপদেষ্টা, আজকের যারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সহ যারা আছে, তারা যদি বাংলাদেশে ভুল করে, আল্লাহর কসম করে বলি তাদের তাড়ানোর জন্য 3 দিনও লাগবে না। কয়দিনও লাগবে না? 3 দিনও লাগবে না। সুতরাং ছাত্ররা যারা আন্দোলন করে ওরা কিসের ছাত্র এটা জানার দরকার। এখন পত্রিকায় আসে ছাত্ররা এটার বিরুদ্ধে আন্দোলন করেছে, ওটার বিরুদ্ধে আন্দোলন করছে, কিন্তু মাথায় রাখতে হবে ওরা কি বৈষম্য বিরোধী দলের ছাত্র, নাকি ওরা শিবিরের ছাত্র, নাকি ওরা লীগের ছাত্র, নাকি ওরা দলের ছাত্র, এটা দেখার দরকার আছে না নাই? আবার অনেকেই আছে ছাত্র ও না, ছাত্র ও না রে, তারপরে রাজপথে দাঁড়ায় আন্দোলন করে ছাত্র সেজে, এমন আল্লাহর ওলি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বাজারে এসে কালেকশন করে। কোথা থেকে এসেছেন? কুলুকুলু গ্রাম থেকে এসেছি। হ্যাঁ, এটা গ্রামের নাম বলে। ওখানে একটা মাদ্রাসা আছে, দান করেন কিছু। যদি বলা হয় ওই মাদ্রাসায় যাবো, কয় যাবেন? দিয়া লাগবে না আপনার। এরকম আছে না নাই? মেয়ে বিয়ে দেবে, সাহায্যের জন্য আসে, মেয়ে বিয়ে দিতে পারছি না। আমি বললাম ওগো আমার বোন, যে মেয়ে বিয়ে দিবেন অ্যাড্রেসটা বলেন, ঠিকানাটা বলেন, আমরা আপনার মেয়ের বিয়ের দিন উপঢৌকন নিয়ে যাবো, এত কষ্ট করেন, আপনার মেয়ের বিয়ের দিন যদি পারি কিছু সহযোগিতা করবো। কয় দেবেন না? ভালো কথা, এত কথা কান কেন? তার মানে বোঝা যায় না, যায় না? এরকম ভণ্ডামি আছে না নাই? অনেক আছে। এই জন্য এখন যারা আন্দোলন করে, এখন যারা কথা বলে, এই কথা কারা বলছে এটাকে খুঁজে বের করা দরকার। অনেকেই আমাদের ভাই ভাই দ্বন্দ্ব বাঁধাতে চায়, অনেকেই আমাদের এই সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে দিতে চায়। 15টা বছর ধরে যা পরিবর্তন করতে পারলো না, 3টা মাসের মধ্যে কেমন করে পরিবর্তন হয়ে যাবে, এইটাতে একটু কমন সেন্স দিয়ে বোঝার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? 15 বছর ধরে এই রাস্তাটা পাকা হয়নি। এখন 3 মাসে আপনারা যদি আন্দোলন করেন রাস্তা পাকা করো, নাই ক্ষমতা ছাড়ো, এ হুজুর যাবে কেন? আগে 15 বছর দিয়েছেন। হিন্দুরাও এখন অধিকার না, অধিকার চাই, অধিকার চাই, শাহবাগে যাব, লং মার্চ করব, এই করব, তাই করব, কত হুমকি, কত ধামকি দেশে না, দেশে না। অথচ যখন বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল, বারবার চিৎকার করে বলেছিল আমি শিবির নই, এমনকি আমি মুসলমান নই, আমি হিন্দু। তাকে হত্যা করার পরে আমার দেশের দাদারা দিদিরা একজন প্রতিবাদ করে নাই, বলেন ঠিক কিনা? আর এখন এত অধিকার, আরে বাবা, পান্তে শুন খসলি কয় এটা কি চেয়েছিলাম। তা কোনটা চাইলে তুমি? এটা কি চাইলে তুমি? আছে না নাই? ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু।
গায়ের জোরে আজকে তুমি হয়েছো বেসামাল। এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। ঠিক না বেঠে? গায়ের জোরে বেসামাল হয়। অনেকেই মনে করে এই যে চেয়ার পেয়েছি, এই চেয়ার কোনোদিন ছাড়া লাগবে না। আমার ইউনিয়নের একজন চেয়ারম্যান ছিল, নামটা নিতে চায় না। আপনার এলাকায় আপনারাও চিনবেন চেয়ারম্যান গো। আমি যখন আমার ইসলামী ব্যাংক করার জন্য একটা চেয়ারম্যানের স্বাক্ষর লাগবে, আমি কাউন্সিলে আসলাম। ওই আল্লাহর ওলি আমার ব্যাংকটার অনুমোদনের জন্য সার্টিফিকেট আমার সেই লেটারটাই সাইন করে নাই। আজকে সেই চেয়ারম্যান কোথায়? চেয়ারম্যানই কোথায়?